কি অবস্থা সদীপ? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার কি অবস্থা? আর বলিস নে সদীপ, আমার বাপ মা এমন জ্বালানি জ্বালাচ্ছে ওরে, অত্যাচারে আমার বইয়ের ভালোবাসাই পাচ্ছে নি কোন। আরে এই শুনে খাতে লাগলে যায় কেউ 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 করে, বলে বাপ আমাকে একটা মাছের মাথা কিনে দে। আমার কি সম্ভব বল মাছের মাথা কিনে দি খাওয়াইনি আমার বাবা? না, এটি তো সম্ভব না। ইনকাম আবার কি করে শোন, আমার বেটা মাছের মাথা খেতে যায়, ওই মাছের মাথা খেতে যায়, আমার বউ তো রাগি পাগি একদম ইয়া হয়ে যায়। এভাবে তো আর চলা যাচ্ছে না কো, বাপ মা কবে যে মরবি এটা। আরে ভাই বলিসনি, এই আমার সংসারে একই অবস্থা। আমার মা প্রতিদিন জ্বালায়, এই বিছানে পেশাব পরে, পায়খানা করে, আমি কাজ করে আসি এই তুলা লাগে, এমন ঝামেলায় আছি। আবার বাপ মা মরেও না, যে মরলে জমি জমা বলা লিব, ভাই বোনের থাকি এই ভাগ বাটোয়ারা হবি, তাহলে লাভ হবে একটা। কবে যে মরবি সব কিছু তো বোঝা যায় না কো। হ্যাঁ, বাপ মাই তুললে তার ভালো হয়। বাপ মা একাল্লা তুলিলাই না কে, মরবি কবে? মরলে তো আজকে ভাগ গিলা একলাই লিয়ে দিত। আরে আমারও তো একই অবস্থা। তাহলে কি করা যায় বল, সংসারও তো চলে না, কয়টা টাকাই কামাই করি। হ্যাঁ, খুব অভাব যাচ্ছে। বড় কষ্টে করে যাবো। আমিও রে ভাই একই অবস্থা। লাগে কবে নিবি এদের? তুই লিখতে পারো না তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের কিছু কথা আমার কানে আসলো। তো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে কিছু কথা মানুষের না হৃদয় টাচ করে, তো না বলে আসলে পারছি না। বলেন ভাই। বাপ মা, তোরা বাপ মা নিয়েই মনে হয় কথা বলছিলে, আমি হ্যাঁ, যতটুকু হ্যাঁ। জানি যে বাপ মা তোমাদের কাছে বোঝা হয়ে গেছে। বাপ মা তোমাদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন রাখছে, অনেক প্রত্যাশা রাখছে, এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে। তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা এই ছোট্ট বেলায় যখন জন্মগ্রহণ করো, ঠিক জন্মেরও আগে মা তোমাকে 9 মাস 10 দিন হোক আর যে সময়টাই হোক, এই যে একটা পিরিয়ড টাইম তোমাকে পেটে ধারণ করলো, এই সময়টার মর্ম তোমরা জানো? যে একটা মা এই যে 9টা মাস কি পরিমাণ কষ্ট করে একটা বাচ্চা মানে ধারণ করে। 9টা মাস চরম কষ্ট দিয়ে যায়, কষ্ট হয়, যে কোনো মুহূর্তে বমি হয়, কষ্ট হয়, অস্থিরতা লাগে। এরপরে তোমাকে যখন প্রসব করে তার যে কষ্টটা হয়, হ্যাঁ, এটা সায়েন্স বলছে যে এক্সাক্ট ততটা আমার জানা নেই, কিন্তু মানে কতগুলো হাড় ভাঙার এক ধরনের কষ্ট হয়। হ্যাঁ, তার মানে পৃথিবীতে আসার পথেই তোমাদের জন্য তোমার মা এত কষ্ট করে। এরপর তুমি আসলে, তোমাদেরকে তারা লালন পালন করলো, তুমি কিন্তু এসেই সাথে সাথে পশু প্রাণীর মধ্যে হাঁটতে শিখনি, তাই না? ঠিক, আমরা তো পারি। তোমাদেরকে হাঁটতে শিখিয়েছে, তোমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া করানোর চেষ্টা করে, তাই না, করেছেন। এর পাশাপাশি তোমাদের যা যা লাগে তোমাদের জন্য টাকা জমাইছে, তোমাদের জন্য হয়তো অনেক কিছু করেছে। তোমরা ধীরে 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 বড় হয়েছে। তো বাপ মা কিন্তু ছোটবেলায় তোমাদেরকে ফেলে দেয়নি, দিয়েছে, বলেছে যে আজকে এই সন্তানটা আমার দরকার নেই, কিন্তু আজকে তুমি বড় হয়েছো, বাপ মা কিন্তু আজকে শিশু হয়ে গেছে। কিন্তু তোমার দেখো, তোমার আবার যখন সন্তান হচ্ছে তাকে কিন্তু তোমার মিষ্টি লাগছে, ঠিক যেমন তোমার বাপ মায়ের তোমার লেগেছিল। আজকে কিন্তু তোমার বাপ মাকে তোমার মনে হচ্ছে যে একটা আবর্জনা বা একটা ঝামেলার বস্তু, কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়। বরং বা আল্লাহ তাআলা যতগুলো সুযোগ দিয়েছেন তার মধ্যে একটা সুযোগ হচ্ছে জান্নাতে যাবার, বাপ মায়ের শেষ বয়সে সেবা যত্ন করার। যারা এই বয়সে বাপ মাকে পেলো এবং সেবা যত্ন করবে তারা কিন্তু জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমি মনে করছি যে তোমাদের এই একটা ধারণা প্রবল ভাবে ভুল, এবং পুরো সমাজেই কিন্তু এটা রীতিমতো ক্যান্সার বা একটা অসুখের মতো ছড়িয়ে গেছে। বাপ মা আমাদের আসলে বোঝা না, বাপ মা আসলে আমাদের জন্য সম্পদ। বাপ মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কোনো সন্তান বড় হতে পারে না। তুমি যত যাই করো না কেন, তুমি একটা কথা মনে রাখো, আজকে তুমি যদি বাপ মাকে আবর্জনা ভাবো, আজকে যদি তুমি বাপ মাকে অবহেলা করো, আজকে তোমার সন্তানদের ছোট না, তোমার সমান একসময় তুমি ছোট ছিলা, এই সন্তান বড় হয়ে তোমাকেও অবহেলা করবে। এই সন্তান বড় হয়ে কিন্তু
তোমাকে ওই রকম আবর্জনা ভাববে, হ্যাঁ, তোমাকে ওইরকম বোঝা ভাববে। তা আসো, আমরা বাপ মাকে অবহেলা না করি। আমরা বাপ মাকে ভালোবাসার দৃষ্টি, আমি জানি না তোমরা কতটুকু বুঝলে, বাট আমি মনে করি যেটা আমার বলার দায়িত্ব। তো আশা রাখি তোমরা তোমাদের মতামত বা তোমাদের ধারণা পরিবর্তন করবে এবং এই ধারণা সমাজে ছড়িয়ে দেবে। আমি যদি ভুল করে থাকি ক্ষমা করছি, আমি আসলে ওইভাবে বলতে চাইনি, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা বলা দরকার। ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। সুধীর, হ্যাঁ ভাই। মামা তো ভালোই বললো। হ্যাঁ ভাই, তো ঠিকই বললো। আপনার বাপ মায়ের না, আমরা তো সাথে খুব অন্যায় করি বাপ মায়ের সাথে। খুবই অন্যায় করি। এখন বুঝতে পারলাম যে বাপ মায়ের পায়ের নিচে জান্নাত আছে, তাকে নিয়ে আমরা অবহেলা করি। এটা আজ থেকে আমরা এই অভ্যাসটা বাদ দিব। আমরা বাপ মায়ের খেদমত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো বাপ মায়ের ইনশাল্লাহ।